Minister Susanto Chaudhary hailed the BJP's electoral successes in West Bengal and other states as a historic mandate for the party's development first agenda. Minister Susanto Chaudhary emphasized that this win reflects the public's deep trust in the leadership of Prime Minister Narendra Modi and the party's commitment to the national integrity and the local development. বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে অরাজকতার রাজনীতি চলছিল তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জির নেতৃত্বে তার আজকে অবসান। গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের যারা ধারক বাহক পশ্চিমবাংলার গণদেবতারা এই রায় প্রদান করেছে এবং যারা কথা বলেছিল মা মাটি মানুষের স্লোগান দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়ে যে বাংলাকে সারা দেশের মধ্যে সামনের দিকে নিয়ে যাবে, তারা বাংলাকে সামনের দিকে নিয়ে গেছে ধর্ষণে, নারী অত্যাচারে, দুর্নীতিতে এবং তুষণের রাজনীতিতে, অনুন্নয়নে সমস্ত দিক থেকে। এবং তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি, সেখানে মোদিজি, অমিত শাহজি, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের তত্ত্বাবধানে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে যে সুশাসন প্রদান করা হবে। এবং ধীরে ধীরে আপনারা দেখেছেন যে 2024 সালের লোকসভা নির্বাচন, তার আগে 21-এর বিধানসভা নির্বাচন, তার আগে 19-এর লোকসভা নির্বাচন, প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজের সংগঠনকে মজবুত করে শক্তিশালী করে মানুষকে প্রতিশ্রুতি দিতে সক্ষম হয়েছে বা আশা জাগাতে সক্ষম হয়েছে যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনে প্রস্তুত। এবং এবারকার বিধানসভা নির্বাচনের প্রাককালে আপনারা দেখেছেন যে বাংলায় যেটা ভয়ের পরিবেশ ছিল যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষের মধ্যে, সেই ভয়ের পরিবেশকে কাটিয়ে উঠে মানুষের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে সক্ষম হয়েছে বিজেপি যে ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সংগঠিত হবে। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভয়মুক্ত পরিবেশে নির্বাচনের ফলে মানুষ তার মতাধিকার বা ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হয়েছে, যা বিগত 50 বছর ধরে প্রায় বামেদের নেতৃত্বে এবং পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মানুষ করতে পারেনি। আজকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যেভাবে নির্বাচন হয়েছে, প্রতিটা অংশের মানুষ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা থেকে শুরু করে আমাদের পশ্চিমবাংলার প্রতিটা অংশের মানুষ এক কথায় এক বাক্যে স্বীকার করেছে যে গত 50 বছরেও এই ধরনের সুষ্ঠু নির্বাচন হয়নি। 92-93% প্রথম ধাপে 23 তারিখে এবং 29 তারিখে দ্বিতীয় ধাপে সেখানে নির্বাচন সংগঠিত হয়েছে। ফলাফল আজকে বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও আরও অনেক রাউন্ড বাকি আছে, কিন্তু আর্লি ট্রেন্ড যেটা বা আজকে প্রায় আমাদের কাউন্টিং মাঝ পর্যায়ে চলে এসছে, বাকি যে সময় রয়েছে তাতে পরিষ্কার যে প্রায় 200-র কাছাকাছি আসন বা তার থেকে বেশি আসন নিয়ে, যেটা অমিত শাহজি বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মোদিজি বলেছেন আমাদের প্রধানমন্ত্রী, যে 210খানার উপর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রথমবারের মতো বাংলায় সেখানে প্রতিষ্ঠিত হবে। জয় হবে গণতন্ত্রের, জয় হবে বাংলার মানুষের, জয় হবে জাতীয়তাবোধের, জয় হবে আমাদের দেশাত্মবোধের, জয় হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি স্বপ্ন দেখেছিলেন এক ভারত অখণ্ড ভারতে, যিনি বলেছিলেন নেহি চলেগা এক দেশ মে দো বিধান দো নিশান और दो প্রধান, জীবনকে বলিদান দিয়েছিলেন। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারার জয় হবে, ভারতীয় জনতা পার্টির জাতীয়তাবোধের চিন্তাধারার জয় হবে। আমি ত্রিপুরা প্রদেশের তরফ থেকে একজন কার্যকর্তা হিসাবে বাংলার প্রতিটি অংশের মানুষ যারা এই ভয়মুক্ত পরিবেশে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় জনতা পার্টিকে বলিষ্ঠ করেছে, সংঘবদ্ধ করেছে এবং তাদের গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে সরকার গঠনে এগিয়ে এসেছেন, তাদেরকে নতমস্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজিকে, বাংলার বিরোধী দলনেতা যার নেতৃত্বে বাংলায় বিজেপি
লড়াইয়ের ময়দানে ধীরে ধীরে অগ্রসর হয়েছে বিগত কয়েক বছর ধরে শ্রী শুভেন্দু অধিকারীকে, শ্রমিক ভট্টাচার্য যিনি সভাপতি, এবং পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে সমস্ত ধরনের কার্যকর্তাকে নতমস্তকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই লড়াইয়ের জন্য। প্রত্যেকটা অংশের মানুষ সম্মিলিতভাবে এই লড়াইয়ের মাধ্যমে বাংলায় পরিবর্তন সংগঠিত করেছে, যা ইতিহাস তৈরি হলো বাংলায় প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের মাধ্যমে। উপনির্বাচন নিয়ে আমাদের ধর্মনগরের প্রাক্তন স্পিকার বিশ্ববন্ধু সেনের প্রয়াণে উপনির্বাচন হয়েছে এবং সেখানেও ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে। এটা ইতিহাস তৈরি হয়েছে এবং আগামী দিনে আমি দ্ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করছি, দাবি করছি যে আগামী দিনেও ত্রিপুরা রাজ্যে, আসামে বলুন, সরকার আমাদের আবার গঠিত হয়েছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। আমাদের পশ্চিমবাংলার কথা বলাই হয়েছে, পন্ডিচেরিতে হয়েছে, তামিলনাড়ুতে সেখানে ডিএমকে, ইন্ডিয়া জোটের যে শরিক ডিএমকে পর্যদুস্ত হয়েছে, সেখানে ভরাডুবি ঘটেছে তাদের ইন্ডিয়া জোটে। সেখানে এআইএডিএমকে যা এনডিএর সঙ্গে রয়েছে ভালো ফলাফল করেছে এবং নতুন একটা দল তারাও ভালো ফলাফল করেছে। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আগামী দিনে এই যে দেশাত্মবোধ এবং সনাতনী চিন্তাধারায় মানুষের যে এগিয়ে যাওয়া, সেটা আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানুষকে আরও শক্তি যোগাবে, সাহস যোগাবে, কনফিডেন্স যোগাবে এবং আগামী 28 সালের নির্বাচনে আমাদের ত্রিপুরা রাজ্যে তৃতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হবে। Reporter by Pranav from Agartala, Chini Kharang.